হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। তো আজকে ডে 3, সারাটা দিন আমাদের আজকে সাইট সিন আছে, টয় ট্রেন রাইড আছে। তো চলো আমার ব্লগটা আজকে স্টার্ট করি। বেনজির ভুট্টো আজকে নেক্সট ডে বেরিয়ে গেছি আমরা এখন কেবিন টেরেসে ব্রেকফাস্ট করতে। আর অলমোস্ট হ্যালো বলে দিচ্ছি মিষ্টি। আর অলমোস্ট সারাদিন আমি বেরোচ্ছি কারণ আজকে আমাদের টয় ট্রেন জার্নি আছে। তো এখন আমরা ম্যালে দাঁড়িয়ে আছি, দেখো আমার পেছনে পুরো ম্যাল দেখাচ্ছি। তো এখন আমরা খেতে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, মানে আমাকে দেখো এরকম পুরো পরে আছি। আর এই জ্যাকেটটা, লং কোটটা আমাকে স্নেহা আর গোপুদা গিফট করেছে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আর অভিলাষকে দেখো আজকে অলমোস্ট ট্রাই করেছি আমরা সেম সেম কালার করার, অন্য কিছু কালার হয়নি। আমার জ্যাকেট আর আমার স্কার্ফ আর জ্যাকেট এই দুটো এক হয়ে গেছে, দুটোই গ্রিন কালারের। তো এখন আমরা কেভেনটা চলছিল। আর এই ওই ওই না না গ্রিনের মধ্যে তুমি যেটা বলছো ওটা ওই যে বই বুক স্টলটা গো, অক্সফোর্ড বুক স্টলটা আছে ছিল ওরা চলে এসে এখন কেভেনটা এসে ব্রেকফাস্ট করতে। আর বাইরে বসার সিট পাইনি, তো ভেতরে ওপরে চল, ওপরেই বসতে হবে। চলো চল। ওই দাঁড়াও, তো সকলের মতো কেভেন্টাসে এসে আমরাও এই চিকেন সসেজ, সালামি, মিটলুফ অ্যান্ড এগসটা কিন্তু অর্ডার দিয়েছিলাম। এত ভিডিও, এত ফটো দেখেছি, বুবানকে তো বলেই রেখেছিলাম কলকাতা থেকে যে কেভেন্টাসে ব্রেকফাস্ট একদিন করতেই যাব, আর এই প্ল্যাটারটা কিন্তু আমি নেবই নেব। আমাকে দেখে আবার শ্রাবণী আর রন্টি দ্বারাও সেম জিনিসটা নিয়েছিল। আর মিষ্টি হ্যামবার্গার নিয়েছিল, কাকা নিয়েছিল চিকেন স্যান্ডউইচ। মিষ্টিটা খাচ্ছে, মিষ্টি কি খাচ্ছ? চিকেন হ্যামবার্গার, কাকা কি খাচ্ছে? চিকেন স্যান্ডউইচ। আর আমরা তো প্ল্যাটার খাচ্ছি। আমাদের কিন্তু প্ল্যাটারটা খুবই ভালো লেগেছে সকলের। প্রথমে রন্টিদা বুবান ভাবছিল যে দুজনের একটা প্লেটে হবে কি না, বাট লাস্টে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বলল না, অনেকটাই দেয়, যে পেটটা মানে টামি ফুল করে দেওয়ার মতো একদম ব্রেকফাস্ট যাকে বলে। তো যাই হোক, আমরা পেট পুজো করে নেওয়ার পর চলে এসেছি এবার আমাদের ফার্স্ট সাইট সিন, যেটা হলো বুদ্ধিস্ট টেম্পল। এই টেম্পলের সামনে প্রচুর ভিডিও আর ফটো তুলেছে প্রচুর মানুষ, আর আশা করি যে অনেকে এসছো এখানে। তো সুতরাং আমার তো খুব ভালো লেগেছে। পাইন ফরেস্টের মাঝখানে একটা সুন্দর বুদ্ধিস্ট টেম্পল, প্রচণ্ড পিসফুল একটা জায়গা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমরা প্রচণ্ড ঠান্ডায় গেছিলাম, বিশ্বাস করো। মানে এখন যতটা ইজিভাবে তোমাদের সাথে ব্লগে বলতে পারছি, ওখানে দাঁড়িয়ে জাস্ট দাঁত কাঁপছিল যাকে বলে। ওই যে ওখান থেকে আমরা উঠেছি। তো এখন আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে, যেখান থেকে আমাদের 11:40-এর টয় ট্রেন রাইডটা স্টার্ট হবে আজকে। আর টয় ট্রেন রাইডের কিন্তু আমি বলে দিই অনেকগুলো সময় আছে। আমরা ইচ্ছা করে একটু দেরি করে নিয়েছিলাম, কারণ সকালে আমরা জানতাম কেভেন্টাসে ব্রেকফাস্ট করতে একটু সময় লাগবে। তারপরে আমাদের বুদ্ধিস্ট টেম্পল দেখার ছিল, ওটা গাড়ি করে আমাদের নিয়ে গেছিলো ড্রাইভারদা। তো এইগুলো করে আমাদের আস্তে আস্তে একটু সময় লাগবে, তাই জন্য আমরা ইচ্ছা করে দেরিতে নিয়েছিলাম সময়টা। তো এখানে একটা মজাদার কাহিনী হচ্ছে, আমি তোমাদের জন্য ভিডিও করছিলাম দেখাবো বলে, ব্লগে ছাড়বো বলে, পেছনে ঘুরে দেখি আমার কেউ নেই। আমি তাড়াতাড়ি করে দৌড়ে ছুটে এসেছিলাম, তারপরে ডান দিকে হুট করে দেখি বুবান দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারে। আমি একটু নিঃশ্বাস নিলাম শান্তিতে, কারণ হুট করে বেসিক্যালি আমি ভয় পেয়ে গেছিলাম যে কেউ নেই আমার আশেপাশে। তারপরে অন্য সবাইকে খুঁজতে গিয়ে দেখি মিষ্টি ওখানে নিজেও ব্লগ করছে। আর এখানে আই লাভ দার্জিলিং স্টেশন বলে একটা এরকম লেখা আছে, ওখানে শ্রাবণী ফটো তুলছে আর রন্টিদা ফটো তুলে দিচ্ছে, আর কাকাও এখানে আছে। তো আমি একটু নিঃশ্বাস নিলাম শান্তিতে যে আমি হারাইনি।
আর ওখানেও আমার সাথে একটা পাচকা হয়ে গেছে। আমি সকলে ফটো তুলছে বলে আমিও ভাবলাম একটু পোজ দিয়ে স্টাইল করে ফটো তুলি। সঙ্গে সঙ্গে অভিলাষ ফোন করেছে, শিগগিরই এসো, কোথায় তোমরা, 5 মিনিটের মধ্যে টয় ট্রেন ছেড়ে দেবে। আমরা আবার যে যেখানে ছিলাম দেখতেই পাচ্ছ, কাকা রন্টিদা সবাই মিলে তাড়াতাড়ি করে ছুটেছি আগে। আমি এক বিন্দু কথা না বাড়িয়ে শিগগিরই টয় ট্রেনে গিয়ে উঠে বসে পড়েছি, কারণ বুবানের বকা আমি একদমই খেতে রাজি নই। প্রথমে ভাবছিলাম যে আমি একাই টয় ট্রেনে বসে আছি, আর কেউ আসবে না, কি মজা, যেখানে ইচ্ছা সেখানে বসবো। তারপরে দেখি যে আস্তে আস্তে সব লোক ভর্তি হয়ে গেছে টয় ট্রেনে। টয় ট্রেন কিন্তু একদম অন টাইম ছিল, 11:40 ছেড়ে দিয়েছিল। আর এখন প্রচুর ভিডিও করবো বলে এক্সাইটেড সকলে মিলে। আর সত্যি কথা বলতে গেলে আমি নয় ব্লগ করি বলে এক্সাইটেড, বাট সকলে কিন্তু ভিডিও করার জন্য এখানে এক্সাইটেড ছিল যারা এই কম্পার্টমেন্টে ছিল। আর এই সুন্দর দৃশ্যটা হঠাৎ করে আমার চোখে পড়লো যখন স্টেশন থেকে টয় ট্রেনটা বেরালো। ওপরটা কি সুন্দর কাঁচ দেওয়া, আর চারিদিক দিয়ে আলো আসছে, আর চারিদিক দিয়ে ভিউ, অসাধারণ লাগছিল। আর এখানে আমি একটু এগিয়ে সামনে একটা এরম কাচের মতো জায়গা ছিল, দেখতে পারলে, ওখান থেকে একটু ভিডিও করলাম তোমাদের সাথে। এবার দেখো রন্টিদা সবাইকে দেখাচ্ছি, মিষ্টি, কাকা, শ্রাবণী। এই একটা মজাদার জিনিস দেখো, দেখে মনে হচ্ছে না সামনে একটা বড় টিভিতে মানে কোনো ভিডিও চলছে, কিন্তু একদমই না, ওটা কিন্তু কাঁচের, মানে দেখে মনে হচ্ছে কোনো সিনেমা বা কোনো কিছু ভিডিও চলছে। খুব ভাল লাগছিল। আর তার ফাঁকে আমি আর অভিলাষও একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। গতকাল আমরা গাড়ি থেকে দেখছিলাম টয় ট্রেনগুলোকে, আজকে টয় ট্রেন থেকে দেখছি সবাই গাড়ি করে, কেউ দার্জিলিং ঢুকছে, কেউ দার্জিলিং থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছে। দেখো তো তোমরা, এই বুদ্ধিস্ট টেম্পলটাকে দেখে কিছু মনে পড়ছে? একদম ঠিক ধরেছো, এখানে একেন বাবুর শুটিং হয়েছিল। দার্জিলিংয়ে একেন বাবু যেই সিরিজটা বেরিয়েছে, এই টেম্পলটাই কিন্তু ওটার শুটিং হয়েছিল। পুরো দার্জিলিং শহরটাকে দেখতে দেখতে খুবই আনন্দ করতে করতে পৌঁছে গেছি আজকের আমাদের দ্বিতীয় সাইট সিনে, যেটা টয় ট্রেনের মাধ্যমে আমরা করেছি, সেটা হলো বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপের একটা ফেমাস জিনিস হলো, এটা কিন্তু 360 ভিউ একটা পুরো দার্জিলিং গোটা শহরটার একদমই ওপরে, আর অসাধারণ লাগছে চারিদিকটা। আর আমাদের কপালটা খারাপ যে আমরা মেঘলা ওয়েদার পেয়েছি, পুরো ক্লাউডে ভর্তি। বাট ওটা ছাড়া যদি মানে যারা এমনি নর্মাল সময় আসবে, এত ক্লাউড পাবে না, অসাধারণ লাগবে ভিউটা। আমার ক্যামেরায় তাও অতটা ভালো করে আসেনি যতটা সামনে ভাল লাগছিল। আর এখানে সকলকে দেখো, সবাই ফটো সেশন করছে, আমরাও ভিডিও করার পর তাড়াতাড়ি ফটো সেশন করে নিয়েছি। এই একটা জিনিস ভাবলাম দেখেই তোমাদের সাথে শেয়ার করবো বলে তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে নিয়েছি। এবার আমাদের ফেরার সময় চলে এসেছিল, আর টয় ট্রেনের যেটা ইঞ্জিনটা সামনের দিকে ছিল, এবার কিন্তু ওখান থেকে খুলে ঠিক ঘুরিয়ে এনে পেছন দিকে কিন্তু অ্যাটাচ করে নিল, কারণ এবার আমরা ব্যাকের দিকে যাব। বলো তো এখন আমি কোথায় বসে আছি? একদম ঠিকই ধরেছো অনেকে, এটা হলো ঘুম স্টেশন। এখানে একটু বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ফিল করছিলাম যে মানে কত সিনেমা শুটিং যে এইখানটায় হয়েছে, মানে আনকাউন্টেবল যাকে বলে। তো যাই হোক, তারপরে আমরা একটু চলে গেছিলাম উল্টো দিকে, স্টেশনটার ঠিক উল্টো দিকেই ঘুম মিউজিয়াম বলে একটা ছোট্ট মিউজিয়াম আছে, ওটা দেখতে। প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না, কারণ বাইরে থেকে দেখা যাচ্ছিল। তারপরে ভাবলাম এসছি যখন, না দেখে আর কি করব, চলো দেখেই নিই। ভেতরটা ঢুকে মানে সেরকম কিছুই নেই, ওই ইঞ্জিন একটা আছে, বাদিকে একটা ওই মালগাড়ির মতো যেরকম টয় ট্রেন হয় ওরম টাইপের একটা আছে। মিষ্টিকে দেখো, ওর ভিডিও শেষ হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো লেখাই আছে সমতল জায়গা থেকে 7407 ফিট ওপরে ঘুম স্টেশনটা। আমি আর অভিলাষ এটাই আলোচনা করছিলাম যে এতটা ওপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর সিট আছে, তোমরা বসতে পারো চাইলে। আমরা রেস্ট না নিয়ে ব্যাক করে গেছিলাম, কারণ আমাদের টয় ট্রেন ওখানে বাঁশি বাজাতে শুরু করে দিয়েছিল, টাইম হয়ে গেছে ছেড়ে দেবে বলে। আর প্রচুর আনন্দ, প্রচুর স্মৃতি নিয়ে আবার আমরা দার্জিলিং স্টেশনে ব্যাক করে গেছিলাম। এবার আমরা কিন্তু গাড়ি করে চলে এসেছিলাম আরেকটা সাইট সিন করতে। এই জায়গাটার নাম HMIT গার্ডেন। এখানে দেখো ওপরে প্রচুর চায়ের দোকান আছে, ওখান থেকে চায়ের দোকানের ভেতর থেকে কিন্তু নামতে হবে নিচের দিকে। এটা বলতে পারো আমরা একটা পাহাড়ের জাস্ট পিকে দাঁড়িয়ে আছি,
অসাধারণ ভিউটা, প্রচুর চা গাছ, মানে চা গাছে ভর্তি আর চায়ের গন্ধে ভর্তি। সবচেয়ে বড় কথা, এখানে যারা চা মানে টি লাভার যারা, প্লিজ এখানে এসো। মানে চায়ের গন্ধে প্রথমত মোমো করছে এই জায়গাটা, আর প্রচুর ভালো ভিউ। মানে নিজে এই জিনিসটা যখন ফিল করছি যে আমরা একটা পাহাড়ের পিকে দাঁড়িয়ে নিচটায় দেখছি, এতদিন তো নিচে থেকে ওপরটায় দেখতাম, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওপর থেকে নিচগুলো দেখছি যে আর এত ছোট ছোট লাগছিল কি বলবো। তারপরে সব সাইট সিন আজকে আমাদের এইটুকুনি ছিল, বাদবাকি জু আমরা দেখতে যাইনি, কারণ কলকাতা জু দেখার পর আর কোথাও জু দেখতে ইচ্ছা করে না। অভিলাষ অয়নদাকে প্রথমেই বলেছিল যে স্ট্রেসলেস একদম একটা ট্রিপ করতে, কারণ অতটা হেকটিক জার্নি আমরা কেউই পছন্দ করি না যে এখানে ছুটছি ওখানে ছুটছি। তো অয়নদা ওরমভাবেই খুব সুন্দর ট্রিপ করেছে। থ্যাংক ইউ ফর দ্যাট অয়নদা, তোমাকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর এই ভিডিওটাকে এখানে এন্ড করলাম, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সারাদিন যেখানে যেখানে গেছি ভাবলাম ছোট্ট করে একটা ফটো তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই।